আর যারা আমরা শুনবো তাদের রিসিভিং পাওয়ারও থাকতে হবে ওরকম স্ট্রং। তো আপনাদের রিসিভিং পাওয়ার আছে, but I don't have any enough knowledge to convey the exact and real message from the Holy Quran briefly, but I will try to my best to share with you some important tips from the Quran. Inshallah. আমার সাথে তোমরা কি করো? কানেক্টেড থাকো, ডিসকানেক্ট হইও না। সাহাবাগণ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? বলে, যখন তোমরা আমার উপর দুরূদ পড়বে, I will be connected with you, you will be connected with me. Subhanallah. This is the only one way to connect with the beloved Prophet Muhammad sallallahu alayhi wasallam. সে কারণে দুরূদ পড়ব প্রাণ খোলে। শয়তান জানে এই দুরূদ নবী পর্যন্ত পৌঁছায় দিবে, আর নবী পর্যন্ত পৌঁছে গেলে ওই ব্যক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবে। অতএব শয়তান খুব সক্রিয়, সে কারণে শয়তানকে আমরা পদস্খলিত করব, অপদস্থ করব। আল্লাহর হাবিবকে আমরা খুশি করব কিভাবে? নবীর উপর দুরূদ পড়ে প্রাণ খুলে সবাই পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে ফিল করব যে আই এম কানেক্টেড উইথ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আমার ফিলিংসটা বা আমি কিভাবে এটা অনুভব করব? যখন নবীর উপর দুরূদ পড়তে আপনার ভালো লাগবে এবং আপনার তৃষ্ণা বাড়তে থাকবে, মানে আপনি এন্ডলেস একটা ফিলিংস আপনার ভিতরে আসবে যে আমি আরেকটু পড়ি, আরেকটু পড়ি, আরেকটু পড়ি। তখনই বুঝতে হবে ইউ আর কানেক্টেড উইথ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যতক্ষণ নবীর সাথে আপনি কানেক্টেড থাকবেন ততক্ষণ আপনি সেফ, ততক্ষণ আপনি সেফ দুনিয়াতে এবং আখেরাতে, দুনিয়াতে এবং আখেরাতে। সে কারণে প্রাণ খুলে, মন ভরে, বুক ভরে, উচ্চ কণ্ঠে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। সূর্য জানায় তসলিম তারে। কবি বলছেন সূর্য প্রত্যেক দিন নবীকে সালাম করে। কে বলুন? কে? সূর্য। কে? সূর্য জানায় তসলিম তারে, প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে লক্ষ সালাম নিয়ে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দয়াময় মেহেরবান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে দয়াময় আল্লাহ এমন একটি দিনের শুরুতে আমাদেরকে, এমন একটি বারের শুরুতে আমাদেরকে তার কোরআনের সংস্পর্শে এসে কোরআন থেকে কিছু আলোচনা শুনবার সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন। সেজন্যে মালিকের দরবারে আমরা পারবো না কৃতজ্ঞতার সাথে বলতে আলহামদুলিল্লাহ। আমি পার্সোনালি কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি থেকে শুরু করে খতিব সাহেব হুজুর এবং ইন্তেজামিয়া কমিটি যারা আজকে আমাকে অ্যালাউ করেছেন এই আপনাদের দোয়া নেবার জন্য। কারণ আমি আপনাদের কারো সন্তান, কারো ভাই, কারো বন্ধু। এই নাখালপাড়ার ধুলো মাটি আমার শরীরে লেগে আছে এখন, স্টিল ইটস এ নস্টালজিক ফিলিংস। আমার ভিতরে একটা ফিলিংস কাজ করে, কারণ এখানে আপনাদের শাসন, আপনাদের আদর, আপনাদের সোহাগ নিয়ে আমি বড় হয়েছি। এবং নাখালপাড়া হাজি মরণ আলী মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি। সেখান থেকে আস্তে আস্তে করে আজকে আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমেরিকাতে অবস্থান করছি একটা মসজিদের খাদেম হিসেবে। আমার এই পদযাত্রায়, আমার এই এগিয়ে যাওয়ায় আপনাদের অবদান কোনোদিন আমি ভুলতে পারবো না। এই ঋণ আমি শোধ করতেও পারবো না, কিন্তু মালিকের দরবারে এই দোয়া তো করতে পারি, আল্লাহ তুমি তাদেরকে ভুইল না যারা তোমার নবীর ওয়ারিসদেরকে ভুলে না। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। যেহেতু খতিব মহোদয় অত্যন্ত লার্নেড একজন পার্সন, তিনি আজকের এই প্রোগ্রামটাকে তাফসীর মাহফিল হিসেবে ঘোষণা দিয়েছেন। তাফসীর এটা শব্দটা ভেরি কমন, তাফসীর শব্দটা ভেরি কমন, বাট তাফসীর ইট নট ইজি থিং। তাফসীর যিনি করবেন তার মধ্যে যেমন থাকতে হবে অনেক পাণ্ডিত্য, আর যারা আমরা শুনব তাদের রিসিভিং পাওয়ারও থাকতে হবে ওরকম স্ট্রং। তো আপনাদের রিসিভিং পাওয়ার আছে, but I don't have any enough knowledge to convey the exact and real message from the Holy Quran briefly, but I will try to my best to share with you some important tips from the Quran. Inshallah. এমন একটি সূরা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো, যেই সূরাটি যখন একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে দেখা হতো, আমরা যেমন সালাম দেই, কি দেই? সালাম দেই। তারপর আমরা বলি কেমন আছেন, কি করছেন, কোথায় আছেন, এরকম প্রশ্ন জিজ্ঞাসা করি। কনভারসেশন লুক লাইক, বাট সাহাবীরা, অধিকাংশ সাহাবীরা যখন একজনের সাথে আরেকজনের দেখা হতো, কথা হতো, সালাম বিনিময়ের পরে তারা একটা সূরা একজন আরেকজনকে পড়ে শোনাতেন। সুবহানাল্লাহ। সেই সূরাটি সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লাহ কালামে পাকের মধ্যে 114টি সূরা, কয়শো? 114টি সূরা অবতীর্ণ করেছেন। এই 114টি সূরা অবতীর্ণ না করে, মানে 113টি সূরা অবতীর্ণ না করে যদি এই সূরাটি আল্লাহ অবতীর্ণ করতেন আর এটাকে মানুষ মেনে নিত, এটাকে অ্যাপ্লাই করত তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে, তাহলে তারা গাইডলাইন পাওয়ার জন্য এনাফ ছিল, দুনিয়াতে বিজয়ী হওয়ার জন্য এনাফ ছিল, এবং পরকালে আল্লাহ পাকের দরবারে
আল্লাহর অনুগত বান্দা হয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক যে অভিবাদন জানাবেন যে সমস্ত বান্দাদেরকে, তাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছা সহজ হয়ে যেত। অনেকের মধ্যে কিউরিসিটি নিশ্চয়ই এসছে, আবার অনেকে বুঝিয়ে ফেলেছেন যে এটা কোন সূরা নিয়ে কথা বলতে চাই। সূরাতুল আসর। কি বলুন? সূরাতুল আসর। এই সূরাতুল আসর এমন একটি সূরা, যেই সূরাটার এই আসর মিনিং এর এত বেশি ব্যাখ্যা রয়েছে, আমি শুধু এতটুকুন বলতে চাই। এ আসর, দিস ইজ এ সিম্বলিক ওয়ার্ড, এটা একটা সিম্বলিক ওয়ার্ড। এটার মিনিংটা যদি অনেকভাবে করি অনেকভাবে হবে, তবে শর্ট মিনিং যদি আমি বলতে চাই তাহলে এটা হবে খুবই অল্প সময়। খুবই, আবার বলি খুবই অল্প সময়। এবং এই সময়টা আমার দুনিয়ার জীবনকে বোঝানো হয়েছে। কোন জীবন? কত দিনের? 60, 70, 80, 50, 100, তাই না? কিন্তু আমার টাইমটা কতটুকু? আমি কখন টাইম আউটের শিকার হব? টাইম আউট তো বুঝেন, মানে আমার টাইম শেষ, দেন আই এম আউট ফ্রম দিস ওয়ার্ল্ড। ইয়েস, আমি এখান থেকে বিদায় নিতেই হবে আমাকে। তো কতটুকুন সময়, সংক্ষিপ্ত বলতে কতটুকুন সময়, একজন সাধক খুব সুন্দর করে বলছেন, জিস দিন তুম পয়দা হুয়ে আজান ইকামত হো গই। যখন আমরা দুনিয়াতে জন্ম নিলাম, জন্ম নেওয়ার পরে আমার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হলো, ঠিক কিনা? যদি বলুন, আমরা নিজেরা দেই অথবা হুজুর এসে দেন, আমরা এটা করি। এটা সুন্নত। এটা কি সুন্নত? নট অনলি সুন্নত, এটা ডিউটি টু প্যারেন্টস, অর্থাৎ পিতা মাতার একটা দায়িত্ব যে এটা করতে হবে অ্যাজ এ মুসলিম। তো আজান যখন মসজিদে হয়, আমরা নিশ্চয়ই জানি মানে আমার কিছু সময় আছে জামাতে শরীক হওয়ার। যখন একামত হয় তখন আপনারা বলুন তো, সেই সুযোগটাকে আমরা পাবো? যে সুযোগটা আজানের পর থেকে একামত পর্যন্ত পাবো না। তাহলে একামত যখন হয় তখন কারো পক্ষেই এটা ভাববার কোনো সুযোগ নেই যে আমার হাতে অনেক সময় আছে। তো দ্রুত আমাদেরকে কাতার সোজা করে নিতে হয়। ইমাম তিনি সালাত শুরু করে দেন একামতের পরে, তাই না? তো কবি বলছেন, জিস দিন তুম পয়দা হুয়ে আজান ইকামত হো গই, और अब तेरे नमाजे जनाजा सिर्फ बाकी रह गई। এর মানে হলো, আমি যখন জন্ম নিয়েছি আমার ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে আমাকে সতর্ক করে দেওয়া হয়েছে, ইউ হ্যাভ এ ফিউ মিনিটস, আর একেবারে সংক্ষিপ্ত সফরে তুমি এসছো এই পৃথিবীতে। সংক্ষিপ্ত সফর, তুমি এজ এ ট্রাভেলার, এটা তোমার কোনো স্থায়ী বাস নয়। তুমি অল্প সময়ের জন্য এসছো, সেই কথা স্মরণ করিয়ে দেওয়া হলো। কারণ আমরা যখন জানাজা সালাত আদায় করি, জানাজা সালাতে আজান আছে, একামত আছে? নাই। কেন নাই? সালফে সালিহিনরা, স্কলাররা বলেন, দিস ইজ দ্য হিডেন রিজন। এটা হচ্ছে গোপন একটা কারণ। কারণ এটা ডান অলরেডি, এই প্রসিডিউর ডান, আজানও হয়ে গেছে, একামত হয়ে গেছে, স্রেফ শুধু নামাজটা বাকি। তাহলে আসর বলতে আমরা ওই সময়টাকে কনসিডার করতে পারি। এটাকেই আমরা ভাবছি যে 100 বছর, 50 বছর, 60, 70, 40 বছর আমার এই ডিউরেশনটা। এটা ডিপেন্ড করে আল্লাহর উইলের উপর। আল্লাহ জানেন
আমাকে কতদিনের ভিসা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমেরিকাতে যারা ট্রাভেলার যান, যারা ভিজিট করতে যান, তাদের একটা লাস্ট একটা সীমানা আছে, ইউ ক্যান স্টে আনটিল দ্য 6 months, বিফোর 6 months ইউ হ্যাভ টু লিভ দিস কান্ট্রি। আমরা যদি কান্ট্রি লিভ না করি তাহলে আমরা ভায়োলেশনের শিকার হব এবং প্রশাসন তারা অ্যাকশনে যেতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভিসা দিয়েছেন। আমরা জানি উই হ্যাভ টু গো ব্যাক, বাট আমরা জানি না হাউ লং ইট উইল বি, কত দিনের জন্য হবে এটা আমরা জানি না, বাট আমরা জানি আমরা যাব, তাই তো, তাই না? এই জন্য যখন কেউ মারা যায় তার মৃত্যুর সংবাদ শুনে আমরা কি বলি? সবাই পড়ি সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। What an amazing submission, amazing submission. আমরা এটার মিনিংটা অনেকে বুঝি না, আমরা এটাকে করে ফেলেছি ট্রেডিশনাল। কেউ মারা গেল এটা আমাদেরকে পড়তে হয় তাই পড়ি না। দিস ইজ ইয়োর রিফ্লেকশন, আপনার অনুভূতি আপনি রিফ্লেক্ট করছেন। কি বলছেন আপনি? মারা গেল একজন আর আপনি বলছেন ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর জন্যে। আল্লাহু আকবার বলেন। নট অনলি দ্যাট, আপনি এটা বলি কিন্তু ক্ষান্ত হচ্ছেন না, আপনি আবার রিপিট করছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমাকে তার কাছেই ফিরে যেতে হবে, এনিহাউ নো ম্যাটার হোয়াট, আমাকে যেতেই হবে, ইচ্ছায় যায় আর অনিচ্ছায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে সেই সময়টাকে শপথ করে বলছেন। আল্লাহু আকবার বলেন। এই আল্লাহ শপথ করার দরকার নেই। আল্লাহ এই ধরনের প্রয়োজন থেকে পূত পবিত্র সত্তা। তিনি কে? প্রাণ খুলে বলুন, তিনি কে? আরো প্রাণ খুলে, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর এগুলোর প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ কেন শপথটা করলেন? এটাকে এমফাসাইজড করা, অর্থাৎ গুরুত্ব বুঝানো, যাতে বান্দারা এটার গুরুত্বটা বুঝে এটা শপথ করে আল্লাহ তার বান্দাদের দৃষ্টি আকর্ষণ করছেন, তাদের কনসেন্ট্রেশনটাকে যাতে তারা অন্যদিকে ডাইভার্ট না করে, তাদের ডেভোশন এটা আল্লাহ পাক আকর্ষণ করছেন। তারপরে বলছেন ইন্নাল ইনসান, কি বলছেন? ইন্না, এটাকে কনফার্মেশনের জন্য ব্যবহার করা হয় যে নিশ্চয়ই আল ইনসান। ইনসান বলতে পারতেন, কিন্তু আল ইনসান এই শব্দটা যোগ করার কারণে আল্লাহ এখানেও মানুষ জাতিকে উল্লেখ করে এক্সক্লুসিভলি শুধু মনুষ্য জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ ডেকে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস। লাফি, দেখেন আল্লাহ পাকের প্রত্যেকটা শব্দ চয়ন। আল্লাহু আকবার বলেন। আহা চুখদরুয়ে আজি মাশুক দিদান, কালামুল্লাহ বাগুশে দিল শানিদান। কবি বলছেন এই যে কোরআন শরীফ, এটার মধ্যে কি বাবা? সাদা পাতার উপর কালো হরফ দিয়ে কিছু প্রিন্টেড ওয়ার্ড, তাই তো? আমরা এটা দেখি, কিন্তু সাধক যারা স্পিরিচুয়ালি ডেভেলপড, যাদের একটা অন্তর্চক্ষু আছে, যাদের অন্তর্দৃষ্টি আছে, যাদের অন্তর দিয়ে শোনার শক্তি আছে, তারা যখন কোরআন পড়ে, কবি বলছেন ফুলের ভিতরে যেমন সৌরভ লুকিয়ে থাকে, রজনীগন্ধার সৌরভ, বেলির সৌরভ, গোলাপের সৌরভ, ভিন্নতা আছে না নাই? আপনি যখন গোলাপের কাছে যাবেন, গোলাপ ডেকে বলবেন আমি গোলাপ, এটা আমার সৌরভ, তুমি এনজয় করো। রজনীগন্ধার কাছে যাবেন, রজনীগন্ধা ডেকে বলবে আমি রজনীগন্ধা,
আমার সৌরভ তুমি গ্রহণ করো। বেলি বলবে, হাসনা হেনা বলবে, সবাই এইভাবে আপনাকে আলোড়িত করবে, আপনাকে সুরভিত করবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দারা যখন কোরআনের তেলাওয়াত করে, কোরআনের বয়ান শোনে, কোরআনের তেলাওয়াত শোনে, আমার আল্লাহ বলেন ফুলের সৌরভের মতো আমি আল্লাহ প্রত্যেকটা লাইনে লাইনে, অক্ষরে অক্ষরে, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি লুকায়া থাকি। আমার বান্দারা যখন হৃদয় দিয়ে মন উজাড় করে কোরআন তেলাওয়াত করে, মন উজাড় করে কোরআন তেলাওয়াত শোনে, আমি রব্বুল আলামিন তখন ফুলের সৌরভের মতো ওই বান্দার কাছে ধরা পড়ে যাই। এই হলো সেই কোরআন। তো কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসর মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। কি বলেন তো? এনি কাইন্ড অফ ডেফিসিয়েন্সিস, এনি কাইন্ড অফ শর্টেজ, যে কোনো ধরনের ক্ষতি সবগুলোকে ইনক্লুড করা হয়েছে এই শব্দটা দিয়ে। আর লাফি দিয়ে বলা হয়েছে গোয়িং টু বি, গোয়িং টু বি মানে ক্ষতির দিকে যাচ্ছে। বলছেন কে? কে বলছেন? কে বলছেন? তো আল্লাহ বলছেন মানুষরা ক্ষতির দিকে ধাবিত, তাদের ফ্লোটা, দে আর ফরওয়ার্ডিং, অর্থাৎ তারা যাইতেছে ক্ষতির দিকে। বলছেন কে? সবাই বলি, আর জবান খুলে বলি, আল্লাহ বলছেন। প্রশ্ন করা হলো, আল্লাহ সব মানুষরা কি ক্ষতির দিকে ধাবিত? আমার আল্লাহ ডেকে বললেন চারটা কোয়ালিটি যাদের মধ্যে আছে, চারটা কোয়ালিটি যারা অর্জন করবে, চারটা কোয়ালিটি যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাদেরকে ক্ষতির থেকে বাদ দিয়ে বলেছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্তের দিকে ধাবিত নয়, তারা ধাবিত হলো আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, নাজাত এবং জান্নাতের দিকে। মানুষের মধ্যে একদল তারা জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, আরেক দল জান্নাতের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। এই জন্য কবির সেই কবিতার কথা মনে আছে না? কোথায় স্বর্গ কোথায় নরক, আছে না নাই? কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে তা বহুদূর। আমি বলি স্বর্গ নরক মানুষের মাঝে, মানুষই তা সুরাসুর। একজন জান্নাতি ব্যক্তি দুনিয়াতে বসেই জান্নাতের ইমেজ, জান্নাতের অনুভূতি, জান্নাতের সেই আনন্দ উপভোগ করবে। আবার একজন মানুষ দুনিয়াতে বসেই তিনি জাহান্নামের শাস্তি বা জাহান্নামের কাঠিন্যতা, জাহান্নামের বিপর্যস্ত পরিবেশ পরিস্থিতি তিনি উপভোগ করবেন, কিংবা তিনি এটার মুখোমুখি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ইল্লাল্লাযীনা আমানু, সবাই পড়ি ইল্লাল্লাযীনা আমানু। আমানু তারা ছাড়া, প্রথমত যারা ঈমান এনেছে। প্রশ্ন করতে পারেন হুজুর ঈমান কাকে বলে? এটা ভিজিবল না, আপনি বলতে পারবেন না ভাই আমার ওজন এত কেজি, আমার ঈমানও এত কেজি, বলা যাবে? ঈমানটা কি কেজি দিয়া মাপা যায়? মাপা যায় না। ঈমান এটা ভিজিবল না, কিন্তু আমার আল্লাহ ডেকে বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমানদার কাদেরকে বলে? আমার আল্লাহ ডেকে বললেন ঈমানদার তাদেরকেই বলা হয় যারা আমি আল্লাহর তাওহীদ, নবীর রিসালাতকে স্বীকার করে নিয়েছে। প্রথমে মনে প্রাণে বিশ্বাস করেছে, প্রথমে মনে প্রাণে বিশ্বাস করেছে, তারপরে মুখে ডিক্লারেশন দিয়েছে। আগে মনে বিশ্বাস করেছে, তারপরে কি ডিক্লারেশন দিয়েছে, বলেছে আমি ঈমানদার, আমি মুসলিম। এটা বলেছে
এরপরে মুসলমান দাবি করার কারণে, ইমানদার দাবি করার কারণে ইমানের যে ক্রাইটেরিয়া আছে, ইমানের যে দাবি আছে, সেই দাবিগুলো পূরণ করার জন্য সে নিজেকে ব্যস্ত রেখেছে। এই তিনটার কম্বিনেশন যদি কারো জীবনে পাওয়া যায়, তিনি হলেন প্র্যাকটিসিং মুসলিম। কি বলেন তো? প্র্যাকটিসিং মুসলিম। আর যদি তৃতীয় নাম্বারটা পাওয়া না যায়, তাহলে তিনি হলেন সো কল্ড মুসলিম। বুঝতে পেরেছেন? সো কল্ড মুসলিম। আরেকটা হলো প্র্যাকটিসিং মুসলিম। তবে সো কল্ড মুসলিমরাও নিরাশ হবার কোনো কারণ নাই, কারণ আল্লাহর দুনিয়াতে ঈমান নিয়ে যদি আপনি মরে যেতে পারেন, আদনা দরজা একেবারে সামান্যতম ঈমান যদি আপনার হৃদয়ে থাকে, ওই সময় ওই অবস্থায় যদি আপনি মারা যান, আমার নবীর সাথে আমার আল্লাহ ওয়াদা করেছেন, ও প্রিয়তম হাবিব, আপনার ওই উম্মতকেও আমি কোনো একদিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে সালসাবিল নদীতে গোসল করাইয়া তারপরে আমি তারে জান্নাত দিয়া দিব। কিন্তু এটা অনেক লম্বা সময়। আর যারা প্র্যাকটিসিং মুসলিম, আল্লাহ বলেন কবরে যাইতে দেরি, জান্নাতের উইন্ডো ওপেন করতে দেরি হবে না। ঈমানের 7টা অঙ্গের কথা বলা হয়েছে, আমরা সবাই পড়ি, এটা আমরা সবাই জানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে 7টা বিষয়ের স্বীকারোক্তি দিলাম, বুঝা না না বুঝা? কয়জনে বুঝা না না বুঝা? যদি বলি অল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, যখন আমি বলবো আমার ভাগ্যের ভালো মন্দ সব কন্ট্রোল করেন কে? কন্ট্রোল করেন কে? আপনি যদি মসজিদ থেকে বের হয়ে একটা হোঁচট খাইলেন, আপনি চিৎকার করে বলতে লাগলেন, কে রাখলো এই পাথরটা? পাথরটার কারণে আমি হোঁচট খাইলাম। বলি কিনা? যদি বলেন বলি কিনা? কিন্তু যদি আপনি ইমানদার হন, কাউকে ব্লেম দিবেন না, বরং আপনি বলবেন ইন্না লিল্লাহ। কি বলবেন? কারণ কোই লাখ বুরা চাহে তো, কোই লাখ বুরা চাহে তো क्या होता है वही होता है जो मंजूर खुदा होता है। दिस इज, এটা হলো সাইন অফ ঈমান। একজন ঈমানদার সব সময় তার শয়নে, তার চিন্তায়, তার চেতনায়, তার কথাবার্তায়, আচার আচরণে সব সময় মাবুদ মাওলার নাম উচ্চারণ হবে। সেই জন্য যখন কোন জায়গায় কোন শব্দ আপনি ব্যবহার করবেন, কোন জায়গায় কোন কথা বলবেন, সব শিখিয়ে দিয়েছেন আমার আল্লাহ, সব দেখিয়ে দিয়েছেন আমার নবী। এই জন্য বিপদ আপদ মুসিবতে পড়লে পড়ি কি? ইন্না লিল্লাহ। এখানে আল্লাহ আছে না নাই? এবার আসেন, কোনো আশ্চর্যজনক কিছু যখন শুনি, দেখি, বুঝি, তখন কি পড়ি? সুবহা। আছে না নাই? আল্লাহ এখানে আছে না নাই? আপনি যখন কোনো গুড নিউজ, ভালো কিছু দেখেন, শুনেন, তখন সবাই বলি আল্লাহ আছে না নাই? আপনি যখন কোনো কাজ শুরু করবেন, আল্লাহ আছে না নাই? আপনি যখন কোনো সিঁড়ি দিয়া উপরে উঠবেন, কি বলতে হয়? আপনি যখন উপরের দিকে উঠবেন, লিফট ব্যবহার করবেন, কি বলতে হয়? আছে না নাই? আপনি যখন নিচের দিকে নামতেছেন, কি আল্লাহ আছে না নাই?
এমনি ভাবে আপনি যখন মসজিদে ঢুকবেন দোয়ার মধ্যে আল্লাহ আছে না নাই? আপনি যখন বের হবেন দোয়ার মধ্যে আল্লাহ আছে না নাই? আপনি যখন ওয়াশরুমে যাবেন দোয়া আছে না নাই? আল্লাহ আছে না নাই? আপনি যখন ঘুমোতে যাবেন আল্লাহ আছে না নাই? খাবার খেতে যাবেন আল্লাহ আছে না নাই? তাহলে একজন ইমানদার ব্যক্তি যিনি বলবেন আমি ইমানদার, তার প্রত্যেকটা কর্ম কাণ্ডে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর জিকির তার জবানে জারি হয়ে যাবে। যদি কোনো কারণে ভুলে যাই, এটা রিকভারির সিস্টেম আছে না নাই? আছে। তার মানে হলো যে একজন ইমানদার ব্যক্তি সার্বক্ষণিক আল্লাহর স্মরণে থাকে। কার স্মরণে? আল্লাহর স্মরণে। তো ইমানদার ইমান আনতে হবে, এটা হলো প্রথম শর্ত ক্ষতি থেকে বাঁচার জন্য। কিসের থেকে? দুনিয়ার ক্ষতি পরকালের ক্ষতি, উভয় ক্ষতি থেকে বাঁচার জন্য ইমান আনতে হবে। এটা কি সাচ্চা ইমান? কি বলেন তো? সাচ্চা ইমান। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। দেখেন ইমাম শাফি এমনি বলেন নাই যে এই সূরাটাই এনাফ। এখানে আল্লাহ যদি বলতেন যারা নামাজ কায়েম করবে, রোজা করবে, হজ করবে, বলতে পারতেন। বললেন কি ওয়া আমিলুস সালিহাত। তার মানে ইমান আনার পর পরে আমালে সালের জগতে ঢুকা যাইতে হবে। নো ম্যাটার হোয়াট, কোনো ধরনের যুক্তি চলবে না। আমাদের আমেরিকাতে অনেকে আমাদের কাছে কনভার্ট হতে আসে, মানে শাহাদা গ্রহণ করতে আসে। তো ওরা যখন শাহাদা গ্রহণ করে তারা তো জানিই না কিভাবে নামাজ পড়তে হয়। কথা ঠিক না বেঠিক? তখন আমরা তাদেরকে বলি ওকে লেটস গো ফলো মি, মানে তুমি আমাদেরকে ফলো করো। কারণ তুমি যখন ইমান এনেছো, ইমানের পরপরই তোমার দায়িত্ব হয়ে গেছে সালাত কায়েম করা। তখন বলি আমরা তো কিছুই জানি না। বলে কিছু জানা লাগবে না, জানতে থাকবা, সালাত কন্টিনিউ করতে থাকবা। তো আমালে সালে একটা বিশাল প্রাসাদের নাম, একটা বিশাল প্রাসাদের নাম। একটা প্রাসাদে উইন্ডো আছে না নাই? এক্সিট আছে না নাই? এন্ট্রান্সের জন্য প্রবেশদ্বার আছে না নাই? আছে। তো এই যে যত নেক আমল আছে, সমস্ত নেক আমলগুলো হচ্ছে আমালে সালের বিশাল প্রাসাদের এক একটা উইন্ডো। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে সালাত, সিয়াম, যাকাত, সমস্ত হাজ সব এসে গেছে। এখন কেন আল্লাহ বললেন ওয়া আমিলুস সালিহাত? কোরআন থেকে যদি কোরআনের তাফসীর করা যায়, এটা হচ্ছে বেস্ট তাফসীর। কোরআন থেকে কোরআন, কোরআন থেকে কোরআন। তো আসুন আমরা একটু আরেকটা জায়গায় যাই। এটা কোন সময়? মেরাজের মাস চলছে কিন্তু, তাই না? রজব মাস কোন মাস? মেরাজের মাস। এবং রজব মাস একটা সম্মানিত মাস। অন্য মাসে আপনি এবাদত করবেন আর রজব মাসের এবাদত পার্থক্য আছে না নাই? যদি বলুন আছে না নাই? জুমা মসজিদে নামাজ পড়া আর পাঞ্জাগানা মসজিদে নামাজ পড়া সওয়াবে? বড় মসজিদে নামাজ পড়া আর বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়া সওয়াবে? তাহলে ডিফারেন্স আছে অ্যাকর্ডিং টু সার্কামস্ট্যান্সেস। সিচুয়েশন আপনাকে ইনফর্ম করবে যে আপনি এখন কোন লেভেলে আছেন, তাই তো? তো আমরা উই আর পাসিং বাই দ্য হলি মান্থ অফ রজব, তাই না? আমরা রজব মাস পার করছি। একটা হারাম মাস, মানে সম্মানিত মাস। এই মাসে যদি আপনি একবার আল্লাহরে ডাকেন, অন্য মাসের তুলনায় এর শক্তি, পাওয়ার, এর ফজিলত লক্ষ কোটি গুণ বেশি। তো রজব মাসে আমার নবীকে আমার আল্লাহ নামাজ দিয়া আজান কয়টা?
7:25 ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটু জাস্ট আপনাদের শেয়ার করতেছি, তাফসীর তো সম্ভব না এত শর্ট টাইম। রজব মাসে আমার নবীকে আমার আল্লাহ নিয়ে গেলেন মেরাজে, তাই না? কেমনে গেছেন, কি হয়েছে সব আপনারা জানেন, খতিব মহোদয় নিশ্চয় বলবেন বা বলছেন। ওখানে যাওয়ার পরে আল্লাহর সাথে একটা কনভারসেশন হয়েছে, কনফিডেন্সিয়াল, এবং একটা হচ্ছে যেটা নবীজি সব বলেছেন, আবার কিছু কথা আছে যেগুলো নবীজি আমাদেরকে বলেন নাই। আল্লাহর বন্ধু আল্লাহ সান্নিধ্যে গেলেন, যাবার পরে যে কথাবার্তা হয়েছে এর মধ্যে একটা কথা আমরা জানি, তাশাহুদের কথা, জানি তো না? তাশাহুদ আমরা আত্তাহিয়াতু পড়ি না? পড়েন সবাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবীজি নিবেদন করলেন, আল্লাহ আমার সমস্ত প্রশংসা, যত ধরনের প্রশংসা হতে পারে, যাবতীয় সমস্ত প্রশংসা, তাহিয়াত, যত পবিত্রতা হতে পারে, পবিত্রতা অর্জন হতে পারে, সমস্ত পবিত্রতা ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি বলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, যত ধরনের সালাওয়াত আছে সব আয় আল্লাহ শুধু 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 মাত্র কেবলই তোমার। কার? এক্সক্লুসিভলি, এখানে কোনো দেয়ার ইজ নো পার্টনার, দেয়ার ইজ নো পার্টনার, এখানে কোনো পার্টনার নাই, শুধু তোমার, শুধু তোমার অথবা তোমারই। যখন ই প্রত্যয় যোগ হয় তখন আর কেউ বাকি থাকে? কেউ আশপাশে থাকে? তোমার বললেও একটা অপশন আছে, কিন্তু যখন বলা হয় তোমারই তখন আর কেউ থাকে না, বলে শুধু তোমারই আল্লাহ। আমার আল্লাহ খুশি হইলেন না বেজার হইলেন? কারণ আল্লাহ চান বান্দা এমন ভাবে ইবাদত করবে যে ইবাদতের মধ্যে আমি ছাড়া আর কারো কোনো অস্তিত্ব থাকবে না। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন করে তুমি ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহু আকবার বলেন। যতদিন যেই পর্যন্ত তুমি তোমার মাবুদ মালিক আল্লাহকে তুমি দেখতে পাবে না, ওই পর্যন্ত তুমি এই খেয়াল করে চলো যে তোমার মাবুদ, তোমার মালিক আল্লাহ তোমাকে মনিটরিং করছেন, তোমাকে দেখছেন। কথাটা আল্লাহর হাবিবের, কথাটা কার? আল্লাহর হাবিবের। কারণ যিনি দেখছেন তিনি জানেন কেমনে দেখা করা যায়। আল্লাহু আকবার বলেন। যিনি জানেন পথ, তিনি পথ দেখাইতে পারে। নবীজি ডেকে বললেন, আল্লাহ তাহিয়াত, তাইয়্যিবাত, সালাত সব তোমার। আমার আল্লাহ খুশি হইলেন, খুশি হয়ে বন্ধুকে ডেকে বললেন, এটা তো আনঅফিসিয়াল কনভারসেশন, এখনো আমরা অফিসিয়াল কথাবার্তা বলি নাই। আল্লাহু আকবার বলেন। আনঅফিসিয়ালি আপনি এত সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করেছেন। বন্ধু হে, অফিসিয়াল কথাবার্তা বলার আগে আমি রব্বুল আলামিন আপনার জন্যে 3টা বরাদ্দ দিয়ে দিলাম। একটা হলো আসসালামু আলাইকা, বলুন সবাই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আপনাকে আমি সালাম দিয়ে দিলাম। সালাম মানে শান্তি। জীবনে শান্তি চাই না এমন কোন লোক পৃথিবীতে নাই। কথা ঠিক কিনা বেঠিক? পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, ব্যক্তি জীবন, সমস্ত জীবনে শান্তি নামক সোনার হরিণটা আমি আল্লাহ আপনার নামে আমি লিখে দিলাম। নবী গো, এত সুন্দর তোফা আপনি আমাকে দিলেন। এর 2য় নম্বরে ও রহমাতুল্লাহ, আমি আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া পৃথিবীর কোন সৃষ্টির অস্তিত্ব সম্ভব নয়। সবাই আমি আল্লাহর দয়া অনুগ্রহের কাঙ্গাল।
নবী গো, আমি আল্লাহ দয়া অনুগ্রহের চাবিটা আপনার হাতে সুপর্দ করে দিলাম। আমার আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমার আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লেনদেন কমপ্লিট। আল্লাহ হলেন রাব্বুল আলামিন, নবী হলেন রাহমাতুল লিল আলামিন। অতএব আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত, আল্লাহ পাকের ব্লেসিং, তার মার্সি পাওয়ার জন্য আর কোনো ওয়ে নাই, একটাই ওয়ে, একটাই মাধ্যম, তার নাম হলো মুহাম্মাদুর। সবাই পড়ি মুহাম্মাদুর সাল্লাল্লাহু। নবীকে ডেকে বললেন, রহমতের চাবিখানাও আমি আপনাকে হস্তান্তর করে দিলাম। নবী গো, দুনিয়াতে সবাই তার জীবনে বরকত চায়, সমৃদ্ধি চায়। বরকত মানে কি? সমৃদ্ধি। বরকত মানে উন্নতি। বরকত মানে ডেভেলপমেন্ট। বরকত মানে আপনার পজিশন ইনক্রিজ হবে, এলিভেট হবে। এগুলোকে বরকত হিসাবে বলা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বললেন, নবী গো, এত সুন্দর করে আপনি আমাকে, আমার কাছে নিজেকে নিবেদন করেছেন। আমি রব্বুল আলামিন সমৃদ্ধি, এই সমৃদ্ধির বালাখানাটাও আমি রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিলাম। কত সুন্দর আলাপ! নবী শুধু পাচ্ছেন আর পাচ্ছেন। আল্লাহু আকবার বলেন না কেন? এখনো অফিসিয়াল কনভারসেশন শুরু হয় নাই, কিন্তু নবী এমন কিছু শব্দ বললেন, আল্লাহ খুশি হইয়া অ্যাডভান্স এটা আল্লাহ পাক রিজার্ভেশন দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীও কেমন নবী! আমার নবী আল্লাহর ডাইকা বলে, আল্লাহ যতই বলো, যতই দাও, আমি কিন্তু নিব না রে আল্লাহ। বলেন কি বন্ধু, আমি তো আপনার এই জার্নিটাকে, এই ট্রাভেলটাকে, এই নাইট জার্নিটাকে, মেরাজটাকে আমি তো আনন্দের ভ্রমণ হিসাবে ঘোষণা করেছি। এমন আনন্দের ভ্রমণে আপনি বলবেন আপনি এটা এইভাবে চান না। নবী গো, কি হইলে, কেমন করলে আমার পক্ষ থেকে রহমত, বরকত, সালাম আপনি গ্রহণ করবেন? বলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডেকে বলেন, আল্লাহ তুমি যখন বরাদ্দ পত্রটা দিয়েছো, এই বরাদ্দ পত্রের মধ্যে একটা সূক্ষ্ম একটা ব্যাপার আছে। বলে সেটা কি? কয় আসসালামু আলাইকা। আপনি বলছেন আল্লাহ, কা মানি তোমার, আয় খাসাতান খুসুসান আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আপনি আমারে দিছেন। এরকম এক তরফা, কোন তরফা? এক তরফা বরাদ্দ পত্র আমি নিব না গো নবী, আমি নিব না গো আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, ঠিক আছে, অত বেশি আমি কিছু চাই না, তবে এক কাজ করেন, বরাদ্দ পত্রটা কেমনে দিলে পরে আপনি নিবেন, ড্রাফট করে দেন আপনি, আমি আল্লাহ অ্যাপ্রুভালের সিলটা মাইরা দিব। ড্রাফট করেন আপনি, আমি অ্যাপ্রুভালের সিলটা মাইরা দিব। এবার আমার আল্লাহ বলে, তাইলে আপনি বলেন। নবীজি বলতেছেন, পড়ুন সবাই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলেন। কি লিংক আপ দেখেন! আমার নবী ডেকে বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে এই বরাদ্দ আমি আমার জন্য নিয়ে নিলাম, কিন্তু তোমার বান্দাদের মধ্যে যারা সালে বান্দা হবে, যারা আমালে সালে করবে, তাদের জন্য রহমত, বরকত এবং মাগফিরাত, রহমত, বরকত এবং সালাম, এগুলো সমস্ত কিছু আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে নিলাম। আমি একা না, আল্লাহ
তোমার বান্দাদের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত যারা আমালে সালে করবে তাদের জন্য এই রহমত বরকত সালাম আমি নিয়ে নিলাম। কেননা তারা দুনিয়াতেও তারা ক্ষতি থেকে বাঁচার জন্য তোমার পক্ষ থেকে রহমত লাগবে। তুমি যদি নিরাপত্তা না দাও কেউ নিরাপদ রাখতে পারবে? জরুর পারবে। তুমি যদি নিরাপত্তা দাও কেউ ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ ডেকে বললেন, নবী গো, এত সুন্দর ভাবে আপনি বরাদ্দ পত্রটা আমাকে ড্রাফট করে দিলেন, যান উইদাউট এডিটিং, কোনো এডিটিং ছাড়াই আমি এটা অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। ফেরেশতারা আমার মাবুদ মাওলার সাথে আমার নবীর কথাবার্তাগুলো শুনতেছিলেন। আল্লাহু আকবার বলেন। এখনো অফিসিয়াল আলোচনা শুরু হয় নাই। এমন একটা ঐতিহাসিক চুক্তি মাবুদের সাথে তার প্রিয়তমের। আল্লাহু আকবার বলেন। এমন একটা ঐতিহাসিক, এমন একটা বড় বরাদ্দপত্র ফেরেশতারা চিন্তা করতে লাগলো, এটার আশপাশে যদি আমরা সাক্ষী হিসাবে থাকতে পারি আমরাও প্রাউড ফিল করব। আল্লাহু আকবার বলেন। এবার ফেরেশতারা বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআনের আলোচনা ভালো লাগে না? ভালো লাগে? বলতে পারবো আরেকবার আলহামদুলিল্লাহ? বাবাজিরা আমার, ওইখানে রহমত বরকত সালাম আমালে সালে ছাড়া পাওয়া যাবে না। কারণ ওইটা কিন্তু কন্ডিশনাল। ওইটা কি কন্ডিশনাল? ওইটার জন্য কন্ডিশন আছে। এবার আসেন আরেকটু অন্য জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। একজন মানুষ মৃত্যুবরণ করবে, এটাই তো স্বাভাবিক। মৃত্যুবরণের সময় কেউ হাসতে হাসতে মরে, আবার কেউ বা ছটপট করতে মরে। কথা ঠিক কিনা? এমন অনেক বান্দারা আছেন যাদের মৃত্যুর একেবারে সন্নিকটের সময় অনেকে উপস্থিত থাকেন, এসে বলেন, আরে হঠাৎ করে দেখলাম চোখটা বন্ধ করলো আর একটু মুচকি হাসি দিল, তারপরে আর নড়াচড়া নাই। কথা ঠিক না? আবার কাউকে এমনও দেখেন একবারে ডানে তাকায়, বায়ে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কাকে যেন খোঁজে। কথা ঠিক কিনা? আমরা গিয়া বলি, বাবা বলো কি বলতে চাও, মা বলো কি চাও, বোন বলো না গো বোন কোনো কথা আছে কিনা, ভাই রে তোর কোনো দাবি আছে কিনা, বোন রে বল না কি চাও তুমি। স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, কিন্তু ডানে বায়ে তাকায়, কিছুই বলে না। কথা ঠিক কিনা? এইটা কেন হয়? আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা মুনাফিকুনে বলছেন, খেয়াল করে শুনুন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা أخرتني إلى أجل قريب الله আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করে দিচ্ছেন, ও আমার বান্দারা তোমরা ওই সময়টা আসার আগে নিজেকে প্রস্তুত করে নাও, তোমরা খরচ করো। ওই সময়টা আসার আগে আল্লাহ যা তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছেন, বাবাজি রিজিক শুধুমাত্র খাবার দাবার নয়, সমস্ত ভালো কিছু, সমস্ত কিছুই আল্লাহর রিজিকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। রিজিকের আলোচনা করলে সময় চলে যাবে, আমরা পয়েন্টে ফিরে আসতে চাই ইনশাআল্লাহ। সবগুলোকে কনসিডার, যত নিয়ামত আছে সবই আল্লাহর রিজিক। সবই কি? আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি, আপনার প্রিয়তমা স্ত্রী, আপনার বন্ধু বান্ধব, সব রিজিক।
কোন রিজিক আপনার জন্য কল্যাণকর, কোন রিজিক আপনার জন্য কল্যাণকর, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ আল্লাহ পাক ডিটেলস বলে দিয়েছেন। এখানে আমার আল্লাহ ডেকে বলেন, ও আল্লাহর বান্দারা শোনো, ওই সময়টা আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। খরচ মানে কি? শুধু টাকা পয়সা না। আমি আবারও বলছি, যাকে আল্লাহ মেধা দিয়েছেন মেধা, যাকে আল্লাহ জনবল দিয়েছেন জনবল, যাকে আল্লাহ শক্তি দিয়েছেন শক্তি, যাকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন বুদ্ধি, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সম্পদ, যাকে আল্লাহ সুস্থতা দিয়েছেন সুস্থতা, এমনিভাবে যত কিছু আছে সব আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর হুকুমে খরচ করো, আল্লাহর হুকুমে উপার্জন করো। আল্লাহু আকবার বলেন। ওই সময়টা আসার আগে, ওই সময়টা কোন সময়টা? আমার আল্লাহ ডেকে বলেন, ধরে নাও তোমাদের মধ্যে কারো মরণের পরওয়ানা এসে গেল, মালাকুল মউত এসে বলল, ও আল্লাহর বান্দা, এই নাও তোমার পরওয়ানা। যখন মালাকুল মউত পরওয়ানাটা নিয়ে আসলো, ওই আল্লাহর বান্দা এবার তার হুশ ফিরে আসলো। হায় হায়, আমি তো ভেবেছিলাম আমার বাবা 100 বছর বেঁচেছেন, তাইলে তো আমি 40 বছর মাত্র, আরো তো কিছু পাওয়ার কথা ছিল। ভেবেছিলাম আগামী বছর হজ করে ভালো হয়ে যাব, ভেবেছিলাম আগামী জুমায় আমি ভালো হয়ে যাব, ভেবেছিলাম হায় হায় কত পরিকল্পনা, কত কিছু আমার স্বপ্ন এখনো বাকি আছে। ও মালাকুল মউত, আল্লাহু আকবার বলেন, কিভাবে আফসোস করে বলছেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। ও মালাকুল মউত, আমার একটু সময় দিবা? কেন একটু সময় নিয়ে মৃত্যুটা আমার আসলো না? আমার একটু সময় কি দেওয়া যাবে? বলে, কেন তুমি সময় চাইছো? সে বলে, এতদিন পরে হিসেব করে, এতদিন পরে হিসেব করে দেখি পুণ্যের খাতা শূন্যের ঘরে। আহা, এতদিন পর হিসেব করে দেখি পুণ্যের খাতা শূন্যের ঘরে, পাপে পূর্ণ হিসাবের খাতা লোকসান দিয়েছি ব্যবসা করে। হায় হায়, জীবনের সব ব্যবসার হিসাব করলাম, বৈশাখ মাসে হালখাতা আপডেট করলাম, সব কিছু করলাম, জীবনের হিসাবের খাতা তো কোনোদিন উল্টায়া দেখলাম না। এখন তো তাকায় দেখি মালাকুল মউত তুমি এসে গেছো। এখন তো আমার আমল নামায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ভালো কাজে নাই, আমালে সালেহ নাই। আমার একটু সময় দিবা? বলে, কেন? কয় ফাআসাদ্দাকা, বলে আমি একটু সাদাকা করব। কি বলেন? এই সদকা মানে শুধু সদকা না, সদকা মানে সমস্ত নেক আমলকে একসাথে বলে সাদাকা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর এক একটা কোরআনের শব্দ এক একটা অতলান্ত মহাসাগর। এই জন্য কবি আফসুস করে বলছেন, দরি বরতায়ে কিস্তি, দরি বরতায়ে কিস্তি, ফেরো শুদ হাজার কে ফায়দা না শুদ তখতায়ে বরকিনা। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা মালাকুল মউতকে ডাইকা বলে, আমার একটু সময় দাও, আমি একটু সদকা করব। বলে, কেন তুমি এই জীবনের শেষ মুহূর্তে আইসা সদকা করতে চাও? বলে, আমি তো ওয়াজ শুনেছিলাম আসরের। আল্লাহু আকবার বলে, আমি তো বড় মসজিদে শুনেছিলাম সূরা আসরের আলোচনা, সেখানে আল্লাহ বলছেন আমলে সালে না করলে দুনিয়া তো ক্ষতি, পরকালেও ক্ষতি। আমি ওই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রোটেকশন নিতে চাই। আল্লাহু আকবার বলেন, কি নিতে চাই?
প্রোটেকশন নিতে চাই, আমি ওই ক্ষতি থেকে বাঁচার জন্য আমার একটু সময় দিবা, আমি আমালে সালে করতে চাই। মালাকুল মউত আমার আল্লাহরে ডাইকা বলবেন, আল্লাহ তোমার এই বান্দা একটু সময় ভিক্ষা চায়। আমার আল্লাহ কঠিন হয়ে যাবেন। আমি কত ওয়াজ কোরআনে করছিলাম, আমার নবীর ওয়ারিসেরা কত ওয়াজ করেছিল, তাদের কান দিয়া ঢুকছে, বের হয়ে গেছে, আমলি জিন্দিগিতে তারা ঢুকে নাই। তা আমি আল্লাহ তাদের থেকেও সুস্থ মানুষের মৃত্যুর জানাজা তারা পড়েছে, মৃত্যু ব্যক্তির জানাজা পড়েছে, তার চেয়েও বয়স কম ব্যক্তির জানাজা পড়েছে, তার চেয়েও শক্তিশালী মানুষের জানাজা পড়েছে, তার চেয়েও বড় সম্পদশালী ব্যক্তির জানাজা পড়েছে। কোনো দিন ওই জানাজা তার জীবনের পরিবর্তন ঘটাইতে পারে নাই। জানাজাটা এটা তো অনেক বড় একটা অ্যালার্ম। এটা কি বলেন তো? অ্যালার্ম। অ্যালার্মটা এত বড় অ্যালার্ম, আপনি দেখছেন গতকালকেও যার সাথে আপনি কথা বললেন সে আজকে মরা লাশ। কি বলেন? মরা লাশ। কেউ তার নামটা পর্যন্ত নেয় না, কয় লাশটারে সামনে নিয়ে আসেন। কথা ঠিক না বেঠিক? ও বাবা কথা বলেন না কেন? इस दुनिया की दोस्ती मिसले कागज फुल है, देखने में खुशनमा है, भू मगर कुछ नहीं है। आहा बाबाजीरा আমার কয়টা মরা লাশ নিয়ে আসো। আপনিও গল্প করেন, গতকালকে একসাথে বসে চা খাইছিলাম, কথা ঠিক কিনা? হাঁটতে হাঁটতে মর্নিং ওয়াক করেছিলাম। আজকে ওই ভাইটার আমার তো ডায়াবেটিস আছে, এই ভাইয়ের তো ডায়াবেটিসও ছিল না, আমার হার্টের পেশেন্ট আমি, এই ভাইটা তো হার্ট সুস্থ ছিল, তারপরেও আমার আগে চলে গেল। সব কিছু বললেন আপনি, বুঝলেনও আপনি, কিন্তু শয়তান আপনাকে জানাজার পরে আবার ফিরায় লইয়া যায়। কথা ঠিক না বেটি? ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে একটু সময় চাইবে, আমার আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলবেন, মালাকুল মউত রে, আমার এই বান্দারে তুই জানায়া দে। সময় হয়ে গেছে আজানে, একটু দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি মোহাব্বতের সাথে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। নবীর আমরা দেখছি, কিন্তু নবীর একটা প্রেমের চেহারা আমার হৃদয়ে আছে না নাই? ও বাবা আছে না নাই? কবি বলেন, हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनके लाकियां कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा मुहम्मद व अला ওই ব্যক্তি ডেকে বলবে, আমার নবী বলেছিলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহু আকবার বলেন, যে তুমি আল্লাহ হিসাব গ্রহণের আগে
তুমি তোমার আমলের খাতার হিসাবটা একটু খুইলা দেখা নাও। এই জন্য ব্যক্তি ডেকে বলে, এতদিন পরে হিসেব করে দেখি পুণ্যের খাতা শূন্যের ঘরে। হিসাবের খাতা খুলছে তো ঠিক, কিন্তু এমন সময় যখন আর ব্যাক করার কোনো সুযোগ নাই। এতদিন পর হিসেব করে দেখি পুণ্যের খাতা শূন্যের ঘরে, পাপে পূর্ণ হিসাবের খাতা লোকসান দিয়েছি ব্যবসা করে। আফসোস করে বলছেন, আমার একটু সময় দিবা দিবা। আমার আল্লাহ ডেকে বলবেন, এ মালাকুল মউত, আমার বান্দারে জানায় দাও, আমার বান্দাকে আমি বহু সময় দিয়েছি, সুযোগ দিয়েছি। শুধু তাই নয়, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার একটা ওয়াদাও ছিল, এটাও সে জানে। সেই ওয়াদাটা কি? যে আমার বন্ধুকে আমি জানিয়ে দিয়েছিলাম, বন্ধুকে আপনাকে ভালোবেসে বলছি। আমার আল্লাহ বলেন, আপনাকে ভালোবেসে বলছি, বন্ধু আপনার উম্মতেরা মৃত্যুর আগেও যদি তওবা করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। আপনি জানায় দেন, আপনার উম্মতকে নিউজটা জানায় দেন। তার তো সুযোগ ছিল, তার তো কি ছিল? সুযোগ ছিল। কই, তারপরেও তো তার হুশ ফিরল না। আগা আপনি মৌত সে কোই বশর নেহি, কবি আফসোস করে বলছেন, আগা আপনি মৌত সে কোই বশর নেহি, সামান सो बरस का है मगर काल की खबर नहीं। अफसोस, আমরা শত বছরের পরিকল্পনা করি, কথা ঠিক কিনা? আমরা দীর্ঘ ভবিষ্যতের পরিকল্পনা করি, জানি না আমি আগামী আমার জন্য আছে না নাই। আগামী আছে না নাই আমরা জানি না, কিন্তু আমাদের পরিকল্পনা কত, স্বপ্ন ভীষণ লম্বা। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বলছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ কে আমাদেরকে বানাইছেন? আল্লাহ। আল্লাহই তো জানেন আমাদের নেচারটা কি, জানেন না? আল্লাহ সতর্ক কইরা দিয়েছেন, খবরদার সম্পদের প্রাচুর্যতা কিংবা তোমাদেরকে একে অপরের সাথে আধিপত্যের প্রাচুর্যতার বা এই আধিপত্যের দৌড়ের মধ্যে পইরা তোমরা কিন্তু কবরকে ভুইলা যাইও না। কবরের মাটি যখন তোমার মুখের উপর পড়বে, কেউ তোমার দিকে ফিরে তাকাবে না। কেউ তাকাবে? সেই জন্য বলে আমার একটু সময় দিলে আমি একটু প্রটেকশন নিতাম। কি নিতাম? যদি বলেন কি নিতাম? প্রটেকশন নিতাম। আমার আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, শোনো, তারে শোনায় দাও আমি আল্লাহ যে কত কঠোর। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। কয় না, এক মুহূর্ত তারে সময় দেওয়া যাবে না, কারণ তারে বহু সময় দেওয়া হয়েছিল, বহু ওয়ার্নিং তার ছিল, কিন্তু তারপরেও সে সতর্ক হয় নাই। আল্লাহ ভালো করে জানেন সময় দিলে সে কি করবে। বাবাজিরা আমার, সেই জন্য একজন ঈমানদার ব্যক্তি যখন তার সামনে যখন মালাকুল মউত এসে যায়, এই জন্য ওই লোকটা ডাইনে বায়ে তাকায়, কারে যেন খোঁজে, কি যেন বলতে চায়, তাই না? এটা ওই সে তখন ফেরেশতাদের সাথে কনভারসেশন করে, সে শুধু ফাঁক খোঁজে, বের হবার জায়গা খোঁজে, একটু সুযোগ খোঁজে, একটু সময় চাইতেছে। আহা! আর যখন ইমানদার ব্যক্তির কাছে মালাকুল মউত আসে, মালাকুল মউত
ইমানদারের অর্গানসগুলো দিয়া তার রুটা বের করতে চায়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই দাকাইকুল আখবার কিতাবের মধ্যে বড় সুন্দর একটা চিত্র তুলে ধরেছেন, সময় নাই বলা যাচ্ছে না। সমস্ত অর্গানসগুলো মালাকুল মউতের এগেনিস্টে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার বলেন। কোনো অর্গানস তাকে হেল্প করবে না। হাত বলবে না খবরদার এসে পারবা না, কেন? কই হাত মুক্ত হস্তে দান করতো। আল্লাহু আকবার বলেন। এরকম যুক্তি দিয়া দিয়া সমস্ত অর্গানসগুলো মালাকুল মউতের এগেনিস্টে দাঁড়ায় যাবে। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তুমি তোমার এই বান্দার কাছে আমাকে পাঠাইছো, তোমার বান্দার কোনো অর্গান তো আমাকে হেল্প করে না, সবাই প্রটেকশন নিয়ে নিছে। আল্লাহু আকবার বলেন। আমি তো কোনো ঢুকার কোনো জায়গা পাই না। আমার আল্লাহ বলেন, পারবি না তুই এমনে রে ও মালাকুল মউত, তুই তার ব্যাপারে তোমাকে কৌশলী হওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। কি হওয়া লাগবে? কৌশলী হওয়া লাগবে, এমনে পারবা না, কৌশলী হওয়া লাগবে। যেমন আমরা ছোট বাচ্চাদেরকে বসে আনার জন্য কি করি? চকলেট খাবা? চকলেট কি কথা ঠিক না বেটি? বা ও যেটা ফেভার, আইসক্রিম খাবা? আইসক্রিম। তখন সে আস্তে করে পোষ মারে, কথা ঠিক না বেটি? ও বাবা, কথা ঠিক না বেটি? আমার আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলবেন, ও মালাকুল মউত, আমার এই বান্দারে এমনি তুমি পারবা না, এক কাজ করো, তোমার ডান হাতে আমি আল্লাহ পাকের ইসমে জাতের নামটা লিখো। আল্লাহু আকবার। কোন হাতে? ডান হাতে লেখো। লেখা ওই বান্দার চোখের সামনে ধরো, আর কানে কানে বলো, তুমি কি তোমার মালিকের কাছে যাইবা? কয় আমার মালিককে? কয় এই যে আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় আমার মালিককে? কয় আল্লাহ। এটা শোনার পরেই সাথে সাথে সে মুচকি হাসি দিবে। কি বলেন? মুচকি হাসি দিবে। আমার আল্লাহ কয় তাড়াতাড়ি কাম সার। আল্লাহু আকবার বলবেন না? তাড়াতাড়ি কাম সেরা ফেলো। কাম সেরা ফেলছে। আল্লাহু আকবার। এই বান্দাটারে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে যখন রাখা হবে, মুনকির নকির যখন এসে যাবে, মুনকির নকির তারে প্রশ্ন করার জন্য ডাকবে, সে বলবে ডোন্ট ডিস্টার্ব মি। আল্লাহু আকবার বলেন। এই আমাকে এখন ডাকাডাকি কইরো না। বলে কেন? ওই যে চেয়ে দেখো আসরের সময় চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আসর পাইছেন ওখানে? পরকালে পাইছেন আসর? মানে কি? আসরের সময়টা অনেক কম, এই জন্য আসর নামাজ দ্রুত পড়তে হয়, আসর নামাজ দ্রুত পড়ে নিতে হয়। ওই চেয়ে দেখো নামাজের সময় আমার চলে যাচ্ছে, আমারে তাড়াতাড়ি সালাত আদায় করতে দাও। আল্লাহু আকবার। কি কনভারসেশন! না, আমাকে একটু সালাত আদায় করতে দাও। তখন মালাকুল মউত তার জান কবজ করলে এইভাবে। এখন মুনকির নকির সোয়াল জবের স্টেশনে আইসা সে বলতেছে আমারে নামাজ নামাজ পড়তে দাও। তখন বলা হবে আরে এটা তো নামাজের জায়গা নয়, এটা আলমে বারজাখ। এবার তাকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে দিয়া পিছনে দিয়া সে যে প্রটেকশন গুলো নিয়েছিল সেগুলো হাজির হবে। আল্লাহু আকবার বলেন। কিতাবে দুই ধরনের বর্ণনা আসছে। তার সালাত গুলো এসে দাঁড়াবে তার মাথার দিকে, তার সিয়াম গুলো এসে দাঁড়াবে তার ডান দিকে, তার যাকাত গুলো এসে দাঁড়াবে তার বাম দিকে, তার সমস্ত আমালে সালে এসে দাঁড়াবে তার পায়ের দিকে। প্রটেকশন হলো কি হলো না? চারদিক প্রটেক্টেড, কথা ঠিক না ঠিক?
আবার কিতাবের মধ্যে আসছে, অন্য হাদিসে কোরআন তার মাথার উপরে আসবে। আল্লাহু আকবার বলেন। তার সমস্ত নেক আমলগুলো তার ডান দিকে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। বাম দিকে যত দান খয়রাত করেছে সব চলে আসবে তাকে প্রটেকশন দেওয়ার জন্যে। এবার পায়ের দিকটা খালি কিনা বলেন? খালি না? আমার নবী রাইকা বলেন, উম্মতেরা গো, মুয়াজ্জিন সাহেবের হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার আওয়াজ শুই না, তোমরা যে গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে মসজিদে যাইতা, ওই মসজিদের কদমগুলোকে, ওই সোয়াবগুলোকে আমার আল্লাহ তার কদমের এই দিকে নিয়ে আসবেন। এবার কদমের দিকগুলোটাও প্রটেকশন হয়ে গেল। ওই বান্দাকে ডেকে বলবেন, ও আল্লাহর বান্দা, ঘুমায়া যাও। আল্লাহু আকবার বলেন। এমন করে ঘুমাও যেভাবে বাসর রাতে বরকনে শুয়ে থাকে। কবি সেজন্য বলেন, কবর কাহারো কয়েদে খানা, কবর কাহারো কয়েদে খানা, কাহারো তরে বাসর ঘর। আমি তো জানি নে কোথায় চলেছি, কোনটি হবে আমার কবর। বলবে এবার ঘুমায়া যাও, জান্নাত থেকে একটা সুন্দর এসি কানেকশন তার কবরের মধ্যে দিয়া দাও। আল্লাহু আকবার বলেন। আর যেই নবীরে ভালোবাসা দুরূদ পড়তো, নবীর সুন্নতের আমল করত, ওই নবীর রওজার সাথে একটা সুন্দর জানালা তৈরি করে দাও। আর তারে ঘুমায় যাইতে বলো। এমন ঘুম সে ঘুমাবে, ঘুম কখন ভাঙবে? আমার আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সে ঘুম ভাঙবে যখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবে। চোখ কসলাইতে কসলাইতে বলবে, হায় হায়, আরামের ঘুম থেকে কে আমাকে জাগাইলো? তাফসীরের কিতাবে আসছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, কতক্ষণ ঘুমাইছো? কয় লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন কিংবা একদিনের কিছু অংশ। আল্লাহু আকবার বলেন। কেটে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর, টের পাবে না, সে ঘুমায়া যাবে। এবার বলবে, তাহলে এত আরামের ঘুম থেকে কেন জাগাইলা? এটা তো সেই দিন যেই দিনে আল্লাহ নিজ হাতে তোমারে পুরস্কার দিবে। সাথে সাথে ঘুমের তন্দ্রা কেটে যাবে। আল্লাহু আকবার বলে। সেই আরামের ঘুম আমরা চাই না চাই? কবরের জিন্দিকে যাবার পরে মাটি পাশ থেকে, যেহেতু প্রটেকশন নাই, এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে চাপা দিবে, চাই আমরা? যে বলেন চাই? না চাইলে আমালে সালে করা লাগবে, ইমান আনা লাগবে। এরপর আরো দুইটা কোয়ালিটি, এক কথায় বলে যায়, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। অনেক লম্বা আলোচনা, শুধু পয়েন্টটা বলে যাচ্ছি। সেটা হচ্ছে যে সত্যের উপর থাকবে, সত্যের পক্ষে থাকবে এবং সত্যের উপদেশ দিবে। আল্লাহু আকবার বলেন। আর ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করবে, ধৈর্যের উপদেশ দিবে। ধৈর্য শুধু বিপদে পড়লেই না, সুখের সময় ধৈর্য ধারণ করা লাগবে। এবাদতে ধৈর্য আছে না নাই? আছে। এগুলো আবার কোনোদিন সময় হলে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা অত্যন্ত ভালোবেসে সময় আমাকে দিলেন, কোরআনের জন্য ব্যয় করলেন। আল্লাহ যেন এই কোরবানিকে কবুল করে, সবাই বলি আমিন। আল্লাহ যেন সূরা আসরের যে 4টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন, এগুলো যেন আমরা নিজেদের মধ্যে বদ্ধপরিকর করতে পারি, আমরা এটাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলি আমিন। আল্লাহ যেন তৌফিক দেন। আল্লাহ তৌফিক না দিলে বাবা সম্ভব না। এই যে আপনারা আসছেন, খতিব মহোদয় ডিক্লেয়ার দিয়েছেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, সবাই পেরেছে? সবাই পেরেছে? আপনারা যারা পেরেছেন বুঝতে হবে আল্লাহ পাক আপনাদেরকে এক্সট্রা একটা ফেভার দিয়েছেন।
কি এক্সট্রা ফেভার, এক্সট্রা ফেভার। মনে রাখবেন আল্লাহ পাকের আদত হচ্ছে ক্ষমা করে দেওয়া, কিন্তু আল্লাহ পাকের নিজাম হচ্ছে তিনি উসিলা ছাড়া ক্ষমা করবেন না। আর উসিলার মধ্যে হয়ে যেতে পারে আজকের এই প্রোগ্রাম। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। সবাই বলি আমিন। আমরা সবাই একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি কবুল করো, আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা মসজিদের যে সমস্ত সমাপ্ত কাজগুলো সামনে আছে সুন্দরভাবে সমাপ্ত করবার জন্য তোমার কুদরতি মদত চাই, তোমার সাহায্য চাই। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত কইরো, আমাদেরকে সামর্থ্যবান করো আল্লাহ। আল্লাহ তাআলা বহু মানুষ অসুস্থ করে দাও আল্লাহ। আমাদের এই প্রিয় মাতৃভূমির উপর খাস রহমত নাজিল করো আল্লাহ। দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে আমরা যেন কাজ করতে পারি তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ এই মসজিদের মুতাওয়াল্লি সাহেব সহ আল্লাহ মসজিদ কমিটি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, আল্লাহ মসজিদের মুসল্লি, মসজিদের পড়োশি যারা আছে আল্লাহ সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম। দুনিয়া আখিরাতে ইজ্জতের জিন্দেগি তোমার নিজ হাতে প্রত্যেকের কপালে লেখা দিও আল্লাহ। আল্লাহ তাআলা গুনাহ নিয়ে আসছি, আর গুনাহ নিয়ে বাড়িতে যাই না রে আল্লাহ। মাবুদ গো, আমাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। মাবুদ, সত্যের পথে থেকে, সত্যের পক্ষে থেকে, সত্য প্রতিষ্ঠার আন্দোলনে আল্লাহ কোরআনের জন্য, কোরআনের ময়দানে আমাদেরকে কাজ করবার তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ তুমি নসিব কইরো মাবুদ। যেই দিন মরণের পরওয়ান আসবে গো আল্লাহ, একদিকে হবে শয়তানের ওয়াসওয়াসা, আরেকদিকে হবে মৃত্যুর যন্ত্রণা। ওই কঠিন মুহূর্তে তুমি আমাদেরই জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখানে নামাজ পড়তে পারবো না, কারণ আমার একটা প্রোগ্রাম আছে খিলগাঁয়ে। আপনারা অনুমতি দিলে আমি যাই ইনশাল্লাহ।